মানুষের যদি একটু আল্লাহ পাক আয়ুষ্কালটা লম্বা করে দেন, তবে তাকে বার্ধক্যে এসে দাঁড়াতেই হবে। এর কোনো বিকল্প কোনো পথ নেই। আমরা যখন যুবক ছিলাম তখন অবশ্যই আজকে বার্ধক্য বয়সে এসে আমি যেটা চিন্তা করছি বা ভাবছি, এ ধরনের কোনো ভাবনা চিন্তা করার কোনো সুযোগই ছিল না, সময়ই ছিল না। আমি যে বুড়ো হতে পারি বা বুড়োটা হওয়া লাগবেই, এই যে চিন্তাটা, এটা কিন্তু মানে সে যুবক বয়সে বা মাঝ বয়সেও কিন্তু মাথার মধ্যে ঢোকে না। এই যে ঢোকে না, কিন্তু আয়ুষ্কালটা যদি আল্লাহ পাক একটু লম্বা করে দেয়, ধরেন 60, 65, মানে 70 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব হয়ে যাওয়ার পরে 80-র কোঠায় যে যখন পৌঁছায়, তখন মানুষের চিন্তা চেতনার জায়গাগুলো অনেকটা সংকুচিত যেমন হয়ে যায়, তেমন প্রশস্ত হয়। প্রশস্ত হয় কোন দিক থেকে? প্রশস্ত হয় তার চিন্তা ভাবনার জগৎটাকে নিয়ে। যেমন আমার কোনো কাজ নেই, বসে থাকা মানে বসে বসে এখনকার এই বার্ধক্যের সময়গুলো পার। আমাকে ফেসবুক অথবা ইউটিউবে যারা ইতিপূর্বে দেখেছে, একটা গতি নিয়ে কিছু ভিডিও টিডিও করতাম, সেখানে ভালো মন্দ কমেন্টস, কে কি কমেন্টস করলো বা না করলো, বা ওই সাবস্ক্রাইবার না কি বলে, এটা বাড়লো কি না বাড়লো, ওগুলো আবার বিষয় না। আমার বিষয় হলো যে একেবারে একেবারে বসে থাকা, হাত পা গুটিয়ে বসে থাকা, বাইরে যেও যেমন কোনো কাজ নেই, বাড়িতে বসেও তেমন কোনো কাজ নেই। এখন শুধু কাজটা হলো, বুড়ো হয়েছি, আরো বুড়ো হতে হবে, যদি আরো বেশি কিছুদিন বাঁচি তখন হয়তো এই বসে কথা বলছি, তখন শুয়ে হয়তো কথা বলার শক্তিই থাকবে না। তা বিশাল লম্বা চওড়া আয়ুষ্কাল, এটা যেমন ভালো না। মানে আমি বেঁচে থাকলাম, আমি বেঁচে থাকলাম, কিন্তু কোনো কর্মক্ষমতা আমার থাকলো না। তাহলে এই মানুষটার পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকার মধ্যে ফারাকটা কোথায়? আল্লাহর হিসাব অনুযায়ী আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছে, সে তার যে ধর্ম বর্ণ যাই হোক না কেন, সবটার কিন্তু হিসাব একটাই, আসা এবং যাওয়া। এই আসা এবং যাওয়ার মধ্যে যে সময়গুলো, এই সময়গুলো ওই গরুর জাগর কেটে যে মানে স্মৃতি রোমন্থন করার মতো এরকম না। আমি এখন বসে বসে কি ভাবতে পারি? আমার তো করার কিছু নেই, তো ভাবনা চিন্তা না, তো মাথা মানে মস্তিষ্কটা, মস্তিষ্কটা আল্লাহ পাকের এমনই একটা কম্পিউটার, ও সবসময় কিন্তু কাজ করতেই আছে। আপনি বসে থাকবেন, কোনো কাজ নেই আপনার, তারপরেও কিন্তু আপনার এখানটায় একটা না একটা কিছু চিন্তা করতে, কারো মানে খারাপ করেছে ওইটার চিন্তা, অথবা কেউ ভালো করেছে ওইটার চিন্তা, বিভিন্ন রকম চিন্তা, জগতে কি কি করলো কি হলো। কিন্তু আমরা কিন্তু আমার জায়গাটা এড়িয়ে যাই। কেননা আমি আমি খুব ভালো, কিন্তু এ বলে তো হয় না। আমি কতটা ভালো, কতটুকু ভালো করলাম, এটা তো নিজের কাছে একটা হিসাব নিকাশ দেওয়ার একটা ব্যাপার থাকে। এটা কিন্তু আমরা এড়িয়ে যাই। এটা আমরা
এটা জায়গাটা যেতে চায় না, নিজের জায়গায় গেলে তো সমস্যা। সমস্যা নেই অপরেরটা নিয়ে চিন্তা করলে বা অপরের ভালো মন্দ ওখানে কাটি করলে। তো যারা বড় বড় কাজে থাকে, বড় বড় ব্যাপার স্যাপার, তারা এগুলো করুক, আমরা এটা বলি এড়িয়ে যাই। তো যাক, এ সকালে মনে হলো বসে আছি, আশপাশে কেউ নেই, পরিবেশ যেমন, আমার বাড়ির পরিবেশটা অবশ্য এমন যে মনে হয় গ্রাম গ্রাম একটা ভাব। এখানে ওই কিছু পাখি টাখি টুকটাক পুষি, এগুলার কিছু শব্দ, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো মানুষজনের কোলাহল নেই। কেন না, আমার মানুষের সংখ্যাও কম, ওই আছে। হাত ধরাধরি করে সংসার জীবনে আমরা যে দুটো মানুষ বিচরণ শুরু করেছিলাম, সংসার সাজানোর কাজ শুরু করেছিলাম, শেষমেশ মানে সন্তান সন্ততিটা, এদের সংখ্যাও কম, খুব বেশি না। এরা এদের এখনকার জীবনযাত্রায় পা রেখে তারা তাদের মতন করে চলছে। আর আমরা দুটো প্রাণী তাদেরকে সুসন্তান হিসেবে কতটুকু গড়তে পেরেছি জানি নে, তবে সমাজে যেভাবে দেখি সেভাবে অধিকাংশ বিত্তশালী পরিবারের সন্তান সন্ততিদের যে দুরবস্থা, তার থেকেও ওই মোটা ভাত মোটা কাপড়ে আমার সন্তান সন্ততিরা অন্তত তাদের জায়গা থেকে তারা সম্মানটুকু জায়গা, মানে সম্মানজনক জায়গা নিয়ে সমাজে আছে, এটাই অনেক বড় প্রাপ্তি। মানে আমার সংসার জীবন বা আমাদের দুইজনের সংসার জীবনে যে পথটা অতিক্রম করে আসলাম, এটারই বিষয়ে আপনাদের সঙ্গে সকালে মানে কি বলবো, গপ্প সপ্প করে একটু সময় পার করলাম। সকলেই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ভালো মন মানসিকতা নিয়ে আমরা সবাই থাকি, চলি, চলার চেষ্টা করি। এটাই, সবাই ভালো থাকবেন।